তীর থেকে সরাসরি লাইভে আছি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, কেমন আছেন আপনি? এই শীতের সময়ে শীতের পোশাক কিনেছেন দেশ থেকে নাকি বিদেশ থেকে যুক্ত হয়েছেন? একটু দেখাতে চাই সুরমার তীরে কিন ব্রিজের নিচে, সিলেটের ঐতিহ্যবাহী যে কিন ব্রিজ রয়েছে, কিন ব্রিজের নিচে আজকে কাওয়ালি সন্ধ্যা দেখার জন্য কিন্তু অনেক মানুষ সুরমার তীরে এসেছেন। সিলেটের সেই ঐতিহ্যবাহী আলী আমজদের গড়ি, ঘন্টায় ঘন্টায় যে গড়ি থেকে ধ্বনি শোনা যায়, সেই গড়িটি আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে। কিছুক্ষণ আগে আমরা ধ্বনি শুনছিলাম। অনেক আমার সাথে যুক্ত হয়েছেন। এই সময়ে চায়ের কাপে চুমুক দিতে মন চায়। গরম বাদাম, গরম মটর, জালমুড়ি সহ অনেক কিছু কিন্তু মানুষ বিক্রি করছে কিন ব্রিজের নিচে। চতুর্দিক যদি আমরা দেখাই আপনাদের, যে অনেক মানুষ সমাগম করেছেন এখানে কাওয়ালি সন্ধ্যা, এমনকি রাতের সময়টুকু আড্ডা দিয়ে একে অপরের সাথে গল্প করে কাটানোর জন্য। আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে নেবেন অবশ্যই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেতে চাই শুরুতে যার কাছে ছিলাম, সেই বাদাম বিক্রেতা ভাইয়ের কাছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। প্রতিদিন কতটুকু বাদাম বিক্রি করা যায়? তো আপনার বিকাল 3টা বাজে বাড়ি 4-5 কেজি 4 বাচ্চা কিনা হয়, চলা যায় তো? হ্যাঁ, ইনশাল্লাহ। কোন টাইম থেকে কোন টাইমে কিন ব্রিজের নিচে মানুষ পাওয়া যায় শীতের রাতে? শীতের রাতে আপনার বিকাল 3টার থেকে আমাদের ভালো যাচ্ছে। বাড়ি কোন জায়গায়? আমাদের জেলা কিশোরগঞ্জ। সিলেটে কত বছর যাবত আছেন? আমি আসছি নতুন, 1 সপ্তাহ হয়েছে। ভালো আছেন? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি নতুন এসেছেন সিলেটে। তো বহিরাগত সিলেটে কিন্তু বিভিন্ন জায়গার মানুষজন থাকেন। যারা আমাদের সাথে আছেন, তামিম তাওসিফ ব্লগ, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার সাথে আছেন, সাতক্ষীরা থেকে এক ভাই যুক্ত আছেন। শীতর রাইত একটু মাতি আপনার লাগে, শীতর রাইত বাদাম খাইতে বা মটর খাইতে কিলা লাগে? বাঁকা ভালোও লাগে। বাড়ি কোন জায়গাতে আপনার? বাড়ি সিলেট। সিলেটের কোন জায়গা? রায়নগর। সিলেটের রায়নগর। বিশেষ কোন উদ্দেশ্যে আওয়া কিন ব্রিজের নিচে? ওই যে কাওয়ালি গান শোনা লাগিয়েছিলাম, কাওয়ালি সন্ধ্যা যুগ দেওয়ার লাগে। জি, ধন্যবাদ। ভাইয়ের বাড়ি কোন জায়গা? গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ। মাশাআল্লাহ, সিলেটি ভাই। আজকে এই জায়গাতে আবার বিশেষ উদ্দেশ্য কি? তা আইসি বেরোনির লাগে আর গান চলে, আর কাওয়ালি গান দেখার লাগে প্রায় সিলেট আসা করে। হ্যাঁ, প্রায়। ভাই সব ভালো আসেননি? আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? আব্দুল আজিজ খান। আব্দুল আজিজ। বাড়ি? বাড়ি গোলাপগঞ্জ থানা সন্ধ্যাপুর। বুঝছি। আজকে কিন ব্রিজের নিচে আইসেন সুরমার তীরে অথবা সিলেট বন্দর এরিয়ায়, বিশেষ উদ্দেশ্য কি? তা বিশেষ উদ্দেশ্য তেমন কিছু নাই, আইসি মেইনলি তোরা সাজর কারণে। আর আই খালো ফুলের উপরে দেখি আর মানুষ নিচে যেত তা, তো মানুষ দেখিয়া হইতে ওবাই দি আইসি ইয়া দেখলাম আমি কাওয়ালি সন্ধ্যা। তো কাওয়ালি সন্ধ্যা হইতে গানও নহয়নি, একটা শুনিয়া যাইম। শুনে কিতা শুনলাই? বলতে আবো শুরু হয়েছে না, আজান শুনছি একটু আগে, তো আজানের কারণে হয়তো তারা বিরতি দেয়। আগে আসছিল, এখন নামাজের বিরতি, এরপর আবার শুরু হইব। ও গানে কটা কই শুনিয়া যাইম, তার কারণে মেইনলি নেওয়া ব্রিজের উপরে মানুষ দেখায়। অসংখ্য ধন্যবাদ। কিছু সাধারণ মানুষ, শ্রমজীবী যারা আছেন, তার সাথে একটু কথা হওয়ার চেষ্টা করবো। তো যারা আমার সাথে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, প্রাইম সিলেট, আসলে রিক্সা চালক ভাইয়েরা বা চাচা দাদা যারা আছেন, তারা এই সময় কিলা আসেন, শীতের সময় তারা সময় কিলা যার একটু কথা করে। দিনাজপুর। সিলেট কত বছর যাবত আছেন? 7-8 বছর আছি, কিন্তু ওরকম থাকি না, আসলে 1 মাস 1.5 মাস থাকেই যাই। শীতের সময়টা কিভাবে পার করেন যদি একটু অভিজ্ঞতা হইতাম? শীত তো আছে, শীতের সময় শীত থাকবে না? শীতের পোশাক কিনেছেন? না, এখনো কিনেননি কেন? এই বাড়ি চলে যাব। কোন দিন বাড়ি যাইবা? হয়তো সপ্তাহখানেকের মধ্যে যাবো আর কি। চলে যাবেন। পরিবারে কে কে আছে? সবাই আছে? পরিবারে ছেলে মেয়ে 2 জন। মাশাআল্লাহ। তো আসলে ছেলে মেয়েকে কি করার স্বপ্ন আছে? ছেলে মেয়ে তো বিয়ের সাথে দিয়ে ফেলেছি। দিয়ে দিয়েছেন? ছেলে কি করে? ছেলে কৃষি কাজ করে। আর শীতের সময় দিনের বেলা বেশি টিপ পাওয়া যায় নাকি রাতের বেলা? সিলেটে তো অবস্থা খারাপ। সিলেটের ট্রিপ এখন রাতে দিন সমান, কখনো রাতে হয়, কখনো হয় না, কখনো দিনেও হয়, কখনো হয় না। ওই অটো চলার কারণে বাংলা গাড়িতে অতরকম একটা ট্রিপ হয় না। শীতের পোশাক সিলেটে কিনবেন নাকি দিনাজপুর গিয়ে কিনবেন? পোশাক তো আমাদের আর কি, এগুলো তো গত বছরেরই যা আছে এগুলো দিয়ে চলবে, আর কেনা আর কি লাগবে। চলে যাবে। হ্যাঁ,
গত বছরের দিয়া কি নাই যে প্রতি বছরে বছরে কিনা লাগবে, বুঝলেন নাই? আর যে রোজগার আছে, যে ইনকাম আছে, অত করে বর্তমান বাজার খারাপ। জি ধন্যবাদ। তো আসলে দর্শক যারা আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলাম, আমরা কেনব্রিজ ও নিস অর্থাৎ সিলেটের বন্দর এরিয়ায় যে সুরমার তীরে 1936 সালে নির্মিত যে ব্রিজটি, সেই কেনব্রিজ ও নিচ থেকে যুক্ত হয়েছি। তো শীতর রাত্রে কেনব্রিজ ও নিচে কিন্তু অনেক মানুষের সমাগম হয়। তো যারা আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কার কী অনুভূতি অবশ্যই জানিয়ে দিবেন, আমার সাথে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। সুরমার তীরে আলী আমজদের গড়ি, সুরমার তীরে আজ কাওয়ালি সন্ধ্যা, প্রচুর মানুষ শীতের রাতে সময় কাটাচ্ছেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে, অনেক মানুষের অনেক অনুভূতি। কেউ সময় কাটাচ্ছেন প্রিয়জনকে নিয়ে, কেউ আবার কর্মক্ষেত্র থেকে ফেরার পথে কিছুটা সময় ব্যয় করছেন এই এখানে। তবে যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা জানতে চাই যে আমাদের সাথে প্রবাসী ভাই কেমন আছেন, এমনকি দেশ থেকে কে বা কারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমার সাথে কিন্তু বারবার আমার তামিম ভাই কমেন্ট করছেন। চতুর্দিকে একটু দেখাবেন। তো দর্শক যারা আমার সাথে এখনও আছেন, আমরা আজ যেহেতু কাওয়ালি সন্ধ্যায় অনেক গণমাধ্যম কর্মী এসেছেন, রিয়েল সিলেট বাংলাদেশ অনলাইন মিডিয়ার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। অনেক দর্শক আমার সাথে যুক্ত সরাসরি লাইভে। শীতের রাত, কেউ সময় কাটাচ্ছেন, কেউ নিজের কর্ম, যেমন আপনি গণমাধ্যম কর্মী, আপনি এসেছেন সংবাদ কভার করার জন্য, কেউ তার প্রিয়জনকে নিয়ে সময় কাটাচ্ছে, কেউ বাদাম, জালমুড়ি বা ওই যে শীতের রাতে যে আমরা সিলেটি ভাষায় জি বাফা পিঠা, বাফা পিঠা বা শীতল পিঠা যেটাও কই, কেউ ডুফি পিঠা, কেউ কইরা ডুফি পিঠা, কেউ শীতল পিঠা, কেউ বাদাম, কেউ বা মটর, বিভিন্ন কিছু। তো বিশেষ করিয়া এই শীতের রাতে কেনব্রিজের নিচটা কিলা থাকে অসাধারণ। এক কথায় কেনব্রিজ আইলেও অনেক ভালো লাগে, কারণ এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা। আর আলী আমচুতর গড়ি আর ইবাই আছে সার্কিট হাউস, সকলটা মিলিয়ে ওলা ভালো লাগে। প্রায় সময় আইয়া আড্ডা দিই, বন্ধু বান্ধব আছেন, আবার সহকর্মী সকল আছেন, সকলের লইয়া খুব ভালো লাগে আহিলে। আর আজকে তার কাওয়ালি সন্ধ্যা যেমনি শুনছি বাদি যাই রাম আখতা এই বাসার যাই গিয়ে আখতা দেখি গান চলে, এর আগেও জানতাম, বাট খেয়াল হয়েছে না। আখতা ধরি যেমনি আইছে হইতে আর কাবারও করিলিমু আর বাসাতে যাইমু। সামনে শীতল পিঠা কথা কই আমরা শীতল পিঠার কাছে যাইমু জি। আচ্ছা ওকে। ও শীতল পিঠা খাইতানি আপনারা, খাইলে আইকা দুম খাইবা, খালি টাকা দিয়া যাইবা আর কি, আমার নাম কইয়া। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন অবশ্যই। তো ভাই শীতল সময় এই শীতল পিঠা কিলা চলে সিলেট? শীতর সময় তো সবসময় বেশি চলে করবা, আর শুটকি খাইতে ভালো লাগে। তাহলে জাহাঙ্গীর ভাই অর্ডার দিলাও, ঠেকা যেও দেই ভাই মনে অর্ডার দিলাও। আমরা মানুষ 3 জন ভাই, 3টা পিঠা বানাইবা ভাই, বড় ভাই সাহেব একটু করুন চাইন ভাই সিলেটে নি। জি জি, আমরা একটু দেখবার দিবা শীতর পিঠাগুলো একটু দেখেন। আসলে শীতর সময় এই পিঠাগুলো অনেক মানুষে পছন্দ করি, অনেক মানুষে পছন্দ করেন। আমার লগে যারা লাইভও যুক্ত আছেন, অনেক তো বিদেশ গেছেন কি, অনেক মানুষ বিদেশ গেছে কি না। আসলে আগে খাইলে ভাই 3টা পিঠা দিবা। শীতর সময় বিশেষ করে প্রবাসী অনেক ভাই এনতে কিন্তু মিস করা, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছেন, সৌদি আরব গেছেন, ও ভাই শীত আর দেখরা না, লন্ডন গেছেন তে আর গরম দেখরা না। শীতর সময় ইলা শীতল পিঠা কইন আর বাদাম মটর কইনিতা কেনব্রিজের নিচে আর আবার না। তো অর্থাৎ আমরা অতটুকু কইতাম পারি আর যে ভাই সব হবাই যোগ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনি অর্ডার করছেন নি পিঠা? আমি পিঠার অর্ডার করেছি, কিন্তু বাফা পিঠা আমি পাই নাই। বরঞ্চ আমি আসলে সিলেটের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই আমাদের, আপনি ছেড়ে দেন মাইক্রোফোন। ধন্যবাদ আপনাদের। আমি সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব ডক্টর প্রফেসর গ্লোবাল সেলিব্রিটি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমি আমার পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি সিলেটের কেনব্রিজ, ঐতিহাসিক কেনব্রিজ, সেইখানে থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি।
আমি আমাদের ভাই একজন বলছেন ওনাকে কথা কিছু বলার জন্য। আসলে আমি সিলেটের ঐতিহ্য, এখানের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে আমরা দেখেছি যে সিলেটের বাসী শীতের সময় আসলে এখানে পিঠা উৎসব হয় এবং সেই ক্রিনবিজ, ঐতিহাসিক ক্রিনবিজ এখানে আমি উপস্থিত। আপনারা জানেন যে আজকে একটি কাওয়ালি সন্ধ্যা এখানে উদযাপিত হচ্ছে এবং সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রতি বছর হয় এটা আমার মনে হয়। তবে আমি আসলে সিলেটের বাসীর পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই এই কারণে আমি বাংলাদেশের যে কেন্দ্রীয় নিজের সময়টা খিলা যায় কিন্তু আমরা আই যে অনেক সময় ধন্যবাদ ভাইয়ের যে প্রশ্নটা করেছেন, আমি ধন্যবাদ জানাই। এখানে আমরা যারা আসি প্রত্যেকে এখানে একটি আবহাওয়া আছে যে আমাদের ক্রিনবিজটা হয়েছে একটা উন্মুক্ত একটি স্থান। সেখানে আসলে মনের যে অনেক কুরাক রয়েছে সেই কুরাক আমাদের এবং যারা আমলা রয়েছেন, যারা এখানে সুধী সমাজ রয়েছেন, যারা রাজনীতি ব্যক্তিত্ব রয়েছেন, সবাই এখানে উপস্থিত হন এই প্রতি বৎসরই যে পিঠা উৎসবে। তবে আমি দেখেছি যে ভ্রাম্যমাণ যারা নিয়ে বেড়ায় আসলে এটা কতটুকু স্বাস্থ্যকর এটাও প্রশ্নবোধক। আমি জানি না এই যে আমরা অনেকে সময়টা তো বলা যায়, অবশ্যই বলা যায়। আর বিশেষ করে আসলে আমাদের উপস্থাপক ভাই একটু ব্যস্ত হয়ে পড়েছেন যে উনি কথা বলার লোকজন যারা আছে অন্য মানুষের সাথে কথা কইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ওনারা আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি আমি সিলেটবাসীকে, যে আসলে আমরা সিলেটবাসী বঞ্চিত। আমি রংপুর গিয়েছিলাম রিসেন্টলি, তে রংপুরের যে আমি দেখেছি এবং এই বগুড়ার কিছু জিনিস দেখেছি ঐতিহ্য, যেগুলা আমরা যে মনে করি যে বগুড়ার দই, কিন্তু আমাদের সিলেটের কি প্রসিদ্ধ আছে তা আমার জানা নাই, বোধগম্য নয়। আসলে আমাদের সেই আনারসটা, এখানে যদি আজকে আনারস বা কমলা লেবু পেতাম তবে আনন্দিত হতাম, নেক্সটে পাইতাম হ্যাঁ ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আর যেহেতু আমরা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সিলেটি যারা রয়েছে, আমাদের যে দুর্বলতা, আমরা যে এই আমাদের মধ্যে যে আন্তরিকতার অভাব নেই, এটা কিন্তু সব বিশ্ববাসী জানেন। কিন্তু বাইরে যারা যাই আমরা এই সিলেটির পরিচয় দেওয়ার পরে আমরা যে কতটুকু হ্যারাসমেন্টের শিকার হই, এটা কিন্তু খুবই একটি কমলা লেবু পাইবা, আনারস পাইবা, সব এবং আমরা যে হ্যারাসমেন্টের শিকার, হ্যাঁ আমরা যে হ্যারাসমেন্টের শিকার হয়েছি আমরা সিলেটবাসী, এই দিকটা আপনারা সবাই একটু বিবেচনা করবেন। কারণ আসলে সিলেটবাসীর অনেক কিছু দেওয়া আছে, আমরা অনেক কিছু আমরা দিয়েছি। আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে আমরা সিলেট যারা এখানে বসবাস করি বা আমরা যারা স্থানীয় রয়েছি, আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা এই বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আমাদের যে সম্মান আছে এই সম্মানটা দিবেন এবং আমাদের থেকে যে অন্যরা যাতে কোনো বেনিফিট নাম করতে পারে সেটা দেখবেন। আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাইবো। আর আপনার টিভির পক্ষ থেকে আমি বাই টিভির নামটা কি আমি জানতে পারি? প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ, ধন্যবাদ। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা এবং আজকের শীতের দিনে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাইরে মূল্যবান সময় দেওয়ার লাগেন। তো আসলে আমরা শীতের রাত নিয়ে একটু কথা আসলাম আপনার লগে, যেত বাইন আমার লগে যুক্ত হইসেন বিদেশ তনে দেশ তনে। শীতের সময় কিলা যার শীতের পিঠা খাওয়াইছেন ভাই, দুইজনই পিঠা দেখাইছিলেন, পিঠা মানে তাই কিলা তৈরি করেন দেখাইতা, ওখানে আইন ওখানে আইলে তো দেখাইতে পারতাম না। ক্যামেরার সামনে যদি আপনি দেখেন যে এখানে এমনকি মাটির দ্বারা চুলা, ছোটো ছোটো কড়াই, যেটা আমরা সিলেটের ভাষায় লুয়ারি কই, ওখানেও চালের গুঁড়ি আর কিতা কিতা উপাদান লাগে তোমার পিঠা বানাইতে? চাটনি লাগে, শুটকি চাটনি, সরিষা, ধনিয়া, কাঁচামরিচ, আর কিছু লাগে না। কটা তো না কটা পর্যন্ত তাকই কেন? এই 4টার থেকে রাত 12টা পর্যন্ত আমরা পাইমনি পিঠা পাই। তো অর্থাৎ আমরা দেখাইলাম তৈরি করা, বেশি সময় কিন্তু থাকতাম না। দর্শকদের তো আমি আগে জানাইছি যে শীতের রাত যেমন বাইসা ওভাই দেখা বাদাম কিনছি আপনারা খাইতা নি। অর্থাৎ এখানে আইলে বাদাম, মটর, শীতল পিঠা, এরপর শুটকির চাটনি, যেটা আমরা ভর্তা হই, এটা পাওয়া যায়। ওই যে ঘুরাইলে ভাই প্রিয় জাহাঙ্গীর ভাই সাইডে কিন্তু সার্কিট হাউস দেখা যায়, ঘুরাইলে সার্কিট হাউস দেখা যায়। এই জায়গা সুরমার তীর, কেনব্রিজের নিচ, অপরদিকে আলী আমজাদের গড়ির পাশ, সার্কিট হাউসের পাশ, অনেক সুন্দর একটা জায়গা। তো অনেক আমরা লগে আসইন
প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ইয়ার পিটার বিল খেয়ে দিব ওখান খাওয়া আগে পিটার বিল জাহাঙ্গীর ভাই দিবা পিটার বিল আগে মান ভাই দি খান্দাত বর্দার আরো কিতা মিলে মনে হয় যে গরুর যে হাত বর্দার আগে তৈরি করে দেখি একটু সামনে যাইছেন নাম কি তার লাগে না হালিম টেস্টি হালিম বাইরে কিতা হালিম নিবা হালিম তা আপনারা নেন কিলা কটাকা করে পাওয়া যায় সর্বনিম্ন 40-50 টাকা হইলে খাওয়া যায়, পার্সেলও পাওয়া যায়। অর্থাৎ শীতের সময়গুলো মানুষ কিন্তু কিনব্রিজের নিচে বালা সময় কাটাইতে পারে। কেন হালিম পাইরা, জালমুড়ি পাইবা, চটপটি পাইবা, ফুচকা পাইবা, শীতল পিঠা, বাপা পিঠা, এরপর বাদাম, মটর, নানান কিছু মিলে গরুর বট। আমরা লোকে কিন্তু অনেক বই নেন বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন। বাক্কার সময় আমরা লোকে থাকছেন। আমরা খুব বেশি সময় কিন্তু আপনার লোকে থাকতাম না, অতটুকু জানতাম চাইরাম। অনেক ভাই এনতি কিন্তু বিদেশ তনে এই শীতের পিঠা শীতের সময় মিস করেন। আর লন্ডন যারা যায় তারা সারা বছরও গরম মিস করেন। আর ইতা দেশও গেলে মানে ভাই ইতা শীত দেখারাও না। তো বিভিন্ন জায়গাতে অনেক কমেন্ট করা অনেক বাই আইন অনেক বই নাইনতে আমি জানতাম চাই আমার লোকে কেমন দর্শক আছেন। শীতর পিঠা দেখলা, আমরা সাথে কথা কইলা, আমরা কিছু মানুষের লোকে কথা কইলাম। বাইলে মাতাম পারমুনি। আসসালামু আলাইকুম। ভাই সিলেটি নি? সিলেটি ভাই। আমার বাড়ি কোন জায়গা? আগালিয়া সুরমার তীরে কাওয়ালি সন্ধ্যা, কিনব্রিজের নিচ, আলী আমজদের গড়ির পাশ, সার্কিট হাউসের পাশ, এই জায়গায় চটপটি, ফুচকা, চা সবকিছুই জমে। আপনি কি পছন্দ করেন শীতের রাতে? ভাই চা ইজ বেস্ট ভাই। এই জায়গার জন্য চা বেস্ট, কারণ আগে আমরা তো এগুলো পাইতাম না। আগে কয়েক বছর আগে আমরা শুধু চা পাইতাম এখানে। ওটা সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না, একদিন দিন চলে না একদিন। ও হচ্ছে আমার আগে এক বাইরে মাইক্রোফোন দিয়ে আমি মাইক্রোফোন দিতেও রাজি না। অর্থাৎ আমি শুধু ও টপিকে কথা আছি দর্শকের লগে। শীতের রাত, শীতের সময় কেমন যাচ্ছে, কি চাচ্ছেন, শীতের পোশাক কিনেছেন নাকি কিনবেন? দেশি বিদেশি ভাইদের সাথে কথা বলতে চাচ্ছি কাওয়ালি সন্ধ্যার ফাঁকে। এখনো ভাই আপনার লগে কথা কই ভাই, আপনি কিটা অর্ডার করছেন? এখনো ভাই শীত পড়ছে, কইও দেখো গামরাম বালা করে জাল খাইয়া গামরাম বালা করে শীত পড়ো কুটি কুটি আউক লন্ডন থাকি পরে বিনমুনে এখনো কিন্তু না ভাই, কিন্তু আইব লন্ডন থাকি আমরা। শীতল পিঠা নি ভাই শীতল পিঠা। ও কিটা ছুটকি সরিষার নাকি ওটা হিদল? না ভাই হিদল, আমরা সিলেটের বেস্ট হিদল। ওই ভাই ভালো আছে। আমারটা আইছে নি জাহাঙ্গীর ভাই? ভালো আছে। আমারটা আরো জনে খাইয়া আসছে ভাই, আমারটা এখনো আইছে না কিন্তু। আমারটা দিলাও তো। বাদাম কিনছি দর্শকদের উদ্দেশ্যে শেষমেশ কথা কইলিম, দেখা যায়নি, বিদায় লইলাম ইনশাল্লাহ। আমরা লগে ইলিয়াস ভাই যুক্ত হয়েছেন, মইনুল ভাই যুক্ত হয়েছেন। কিনব্রিজের পাশ, কিনব্রিজের নিচ, সুরমার তীর, আলী আমজদের গড়ির পাশ ভাই। এই জায়গাটা কিন্তু অনেকে চিনই। সম্মানিত দর্শক যারা দীর্ঘক্ষণ আমার সাথে লাইভে ছিলেন, শীতের রাতে আপনাদের সাথে কথা হলো। অর্থাৎ শীতের রাতে কেমন আছেন আপনি, কোন জায়গা থেকে দেখছেন লাইভ, দেশ থেকে নাকি বিদেশ থেকে, এই জায়গায় আপনি এসেছেন কিনা। সুরমা নদীর তীর, কিনব্রিজের নিচ, আলী আমজদের যে গড়ি রয়েছে, আলী আমজদের গড়ির পাশ, সিলেটের সার্কিট হাউসের পাশ এই জায়গা। তো যারা আমার সাথে ছিলেন দীর্ঘক্ষণ লাইভে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভ, অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন।